আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন সব আর্থিক চিন্তা শেষ? চলুন আজ আমরা এমনই একটা অদ্ভুত কিন্তু মজার ব্যাপার নিয়ে ভাবি, একটা স্বপ্ন যা হয়তো আমরা সবাই দেখি। একটু কল্পনা করুন তো, কাল সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন টাকা। শুধু আপনার না, আপনার প্রতিবেশীর, আপনার বন্ধুর, মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে। কি হবে তখন ভাবা যায়? প্রথমে তো অবিশ্বাস্য লাগবে, তাই না? মনে হবে যেন জীবনের সব সমস্যার সমাধান এক নিমিষেই হয়ে গেল। আর কোনো লোন নেই, কোনো ধার দেনা নেই, সকাল ৯টা-৫টার বোরিং ডিউটিও নেই, মানে যাকে বলে একদম চূড়ান্ত স্বাধীনতা। আর তারপর তো শুরু হবে কেনাকাটার ধুম। সবাই ছুটবে তাদের স্বপ্নের জিনিসগুলো কিনতে। কেউ হয়তো একটা ঝকঝকে নতুন গাড়ি কিনবে, কেউ কিনবে বিশাল এক বাংলো বাড়ি, আবার অনেকে হয়তো ব্যাগ গুছিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়বে। চারপাশে তখন শুধু আনন্দের আর আনন্দের উৎসব। কিন্তু এই যে এত আনন্দ, এত উৎসব, এর মধ্যেই কিন্তু একটা বিশাল সমস্যা দেখা দেবে। আর সেটা খুব তাড়াতাড়ি হবে। এমন একটা সমস্যা যা হয়তো কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। অর্থনীতিতে এটার একটা গালভরা নাম আছে, হাইপার ইনফ্লেশন বা অতি মুদ্রাস্ফীতি। সোজা কথায় এটা এমন একটা অবস্থা যখন টাকাটা আক্ষরিক অর্থেই কাগজের টুকরোর মতো মূল্যহীন হয়ে যায়। কেন? কারণটা খুব সহজ। যখন সবার কাছেই অপুরন্ত টাকা থাকে, তখন সেই টাকাটার দামটা কি, তাই না? ব্যাপারটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে তার একটা উদাহরণ দিই। ধরুন যে পাউরুটিটা আপনি গতকাল কিনেছেন ৩০ টাকা দিয়ে, আজ সেটার দাম হয়ে যেতে পারে ৩ লাখ টাকা। বিশ্বাস হচ্ছে না? আরে দোকানদারও তো এখন বিলিয়নিয়ার, তার কাছে আপনার দেওয়া কয়েক হাজার টাকার নোটের তো কোনো দামই নেই। আর এটাই হলো সবচেয়ে বড় সত্যি। যখন সবাই বিলিয়নিয়ার, তখন আসলে কেউই বিলিয়নিয়ার না। ভাবুন তো, সবার কাছেই যদি অঢেল টাকা থাকে, তাহলে তো সেই টাকা দিয়ে আর বিশেষ কিছু কেনাই যাবে না। বিলিয়নিয়ার শব্দটা তখন শুধু একটা পরিচয় হয়ে থাকবে, যার কোনো আসল মূল্যই নেই। টাকার মূল্য তো গেল, এবার আসা যাক দ্বিতীয় এবং হয়তো আরও বড় সমস্যাটার দিকে। আচ্ছা, যখন সবার ব্যাংকে ট্রিলিয়ন টাকা, তখন কাজটা করবে কে? কেনই বা করবে? বিশেষ করে সমাজের সবচেয়ে জরুরি যে কাজগুলো আছে, সেগুলো কে করবে? ভেবে দেখুন, কৃষকরা যদি আর চাষ না করে, তাহলে আমরা খাবোটা কি? ডাক্তার নার্সরা যদি হাসপাতালে না যায়, তাহলে অসুস্থ মানুষের চিকিৎসা কে করবে? বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে তো পুরো দেশ অন্ধকারে ডুবে যাবে। আর ট্রাক ড্রাইভাররা, তারা যদি পণ্য আনা নেওয়া বন্ধ করে দেয়, তাহলে তো দোকানপাট সব একদিনেই খালি। আর এখানেই হচ্ছে আসল সমস্যাটা। একজন বিলিয়নিয়ারের হয়তো নিজে চাষ করার দরকার নেই, কিন্তু তার তো খাওয়ার দরকার আছে, তাই না? ব্যাংকে জমানো টাকা তো আর খাওয়া যায় না। খাবারের জন্য আমাদের সেই কৃষকের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু সেই কৃষক, সেও তো এখন বিলিয়নিয়ার। সে কেন কষ্ট করে চাষ করতে যাবে? আর যেই মুহূর্তে এই জরুরি পরিষেবাগুলো একটা একটা করে বন্ধ হতে থাকবে, ব্যাস, পুরো সমাজ ব্যবস্থাটা একটা তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, ঠিক যেন একটা ডমিনো এফেক্ট। এই ভেঙে পড়ার প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত ঘটবে। প্রথমে জরুরি কাজগুলো বন্ধ হয়ে যাবে, তার ফলে সাপ্লাই চেইন ভেঙে পড়বে, মানে দোকানে আর কোনো মালপত্র আসবে না। এরপরেই দেখবেন হাসপাতাল, বিদ্যুৎ, জল, এই সব পরিষেবাগুলোও বন্ধ। আর শেষে কোনো রকম রক্ষণাবেক্ষণ না থাকায় রাস্তাঘাট, ব্রিজ, সবকিছু ধীরে ধীরে অকেজো হয়ে পড়বে। পুরো ব্যাপারটা তখন এরকম দাঁড়াবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো টাকা উপচে পড়ছে, কিন্তু মুদির দোকান একদম খালি। আপনার বিশাল আলিশান বাড়িটা হয়তো ঠান্ডায় জমে যাচ্ছে, কারণ পাওয়ার প্ল্যান্টে কাজ করার মতো কেউ নেই। মানে এক কথায় বলতে গেলে এটা একটা অর্থহীন প্রাচুর্য। তো এই যে এতক্ষণ ধরে আমরা একটা কাল্পনিক জগৎ নিয়ে কথা বললাম, এটা আসলে আমাদের বাস্তব দুনিয়া সম্পর্কে একটা খুব জরুরি সত্যি সামনে নিয়ে আসে। আমাদের সম্পদ বা ওয়েলথ বলতে আমরা যা বুঝি, সে সম্পর্কে একটা গভীর ধারণা দেয়। আর সেই সত্যিটা হলো, সম্পদ মানে শুধু টাকা নয়। আসল সম্পদ হলো সেই সমস্ত পণ্য আর পরিষেবা যা আমরা একসঙ্গে তৈরি করতে পারি। মানুষের দক্ষতা, তাদের জ্ঞান, তাদের কাজ করার ক্ষমতা, এগুলোই আসল সম্পদ যা আমাদের সমাজকে টিকিয়ে রাখে। পার্থক্যটা তাহলে কোথায়? দেখুন, একদিকে আছে আর্থিক সম্পদ, যা আসলে কি, ব্যাংকের অ্যাকাউন্টের কয়েকটা সংখ্যা মাত্র। আর অন্যদিকে আছে আসল সম্পদ। সেটা কি? সেটা হলো আমাদের দক্ষতা, আমাদের জ্ঞান, আমাদের হাতে তৈরি করা জিনিসপত্র, আর আমাদের গড়ে তোলা বিভিন্ন সিস্টেম, যেমন স্বাস্থ্য ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা। তাহলে শেষ কথা কি? একটা সমাজের আসল সমৃদ্ধি কিন্তু তার মানুষের ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না।
আসল সমৃদ্ধি লুকিয়ে আছে সেই সমাজের উৎপাদন করার ক্ষমতার মধ্যে, নতুন কিছু উদ্ভাবন করার ক্ষমতার মধ্যে, আর সবচেয়ে বড় কথা, একে অপরের সঙ্গে সহযোগিতা করার ক্ষমতার মধ্যে। তাহলে আমাদের এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদি টাকা আসল সম্পদ নাই হয়, তাহলে কোনটা আসল সম্পদ? কি সেই জিনিস যা একটা সমাজকে সত্যিই সমৃদ্ধ করে তোলে? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।